নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুধু, যেটা আপনারা শুনছেন কত কয়েকদিনের মধ্যে, এই আশুরার রোজার ব্যাপারে আপনারা শুনছেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছে, নবীজি মদিনায় আসার পরে মৃত্যু পর্যন্ত নবীজি আশুরার রোজা রাখতেন, এই 10ই মুহররমের রোজা রাখতেন। তো মৃত্যুর আগের বছর আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে নবীকে বলছে, বন্ধু, কোন অবস্থাতে ঈমানদাররা যেন ইহুদি এবং খ্রিস্টানদের সাথে কোন সাদৃশ্য না রাখে। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং খ্রিস্টানদেরকে ঈমানদার তোমরা বন্ধু বানাইও না। আল্লাহ তাআলা যখন এই হুকুম দিলেন, তো নবীজি বললেন, খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, আমার সাহাবীরা ইহুদি এবং মুশরিকদের বিরোধিতা করো। সাথে সাথে কথাটা বুঝেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম নিজেদের জীবনে পুরা জরিপ করছে যে আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, আমাদের ঘর পরিবার, আমাদের লেনদেন, আয়, ব্যবসা পাতি, রোজগার, কোনখানে ইহুদিদের সাথে কোনো মিল আছে কিনা, খ্রিস্টানদের সাথে কোনো মিল আছে কিনা, সব তল্লাশি করে ওনারা বাইর করলেন একটি জায়গায় শুধু মিল আছে। সেটা কি? এই মুহররমের 10 তারিখের রোজাটা ইহুদিরাও রাখে, আমরাও রাখি। সাথে সাথে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একটা রোজার বেলায় ইহুদিরাও একদিন রোজা রাখে। মুসা নবীকে আল্লাহ তাআলা এই 10ই মুহররম ফেরাউনের বাহিনী থেকে রক্ষা করেছিলেন। নদী পার হয়ে গেছেন, ফেরাউনের বাহিনী ডুবে গেছে। এই স্মরণে মুসা আলাইহিস সালাম মৃত্যু পর্যন্ত 10ই মুহররম কি রাখতেন? রোজা রাখতেন। এজন্য ইহুদিরা রাখে। নবীজিকে বললেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের মিলে গেল ইহুদিদের সাথে, ওরাও একদিন রোজা রাখে, আমরাও একদিন রাখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, এবারের মুহররম তো চলে গেল, সামনের বছর যদি আমি হায়াত পাই, লা ইন বাকিতু ইলা আমিন লা আসুমান্না তাসিআ, তাইলে আমি আগামী বছর 9ই জিলহজ আগের দিনও একটা রোজা রাখব। তাহলে কয়টা হইব? 2টা রোজা রাখব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলছে মুহররমের পর, কিন্তু পরের বছর আর নবীজি জীবিত ছিলেন না, ইন্তেকাল করেছেন। ওই যে মুহররমের পরে হলো সফর, সফরের পরের মাসে কি? রবিউল আউয়াল। তো এই সময় তো নবীজি ইন্তেকালই করলেন। সাহাবায়ে কেরাম